7-8 বার শারীরিক সম্পর্ক হয়েছে। আমাদের বাসার পাশে একটা বাজার আছে, ওখানে। ভালোবাসা মানে বিশ্বাস, নিরাপত্তা আর আশ্রয়। সেই ভালোবাসা যখন প্রতারণা আর নির্যাতনের মুখোশ পরে আসে, তখন সবকিছুই হয়ে ওঠে দুঃস্বপ্ন। আড়াই বছরের সম্পর্ক, বিশ্বাস আর প্রতিশ্রুতির গল্প। শেষটা হলো এক ভয়াবহ অভিযোগে, প্রেমিকার আত্মচিৎকার আর এলাকাবাসীর ধাওয়া। তারপর প্রভাব খাটিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে উত্তাল পুরো এলাকা। লালমনিরহাটের আদিপমারি উপজেলার মহিষকোচা ইউনিয়নের বাগবাড়িয়া এলাকায় ঠিক এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আমি তো কিছু করবো না, ও আমার জোর জবরদস্তি করে রান্নাটা সরাইছে, শারীরিক সম্পর্ক করবে। আমি চিল্লাইতে ধরছি, ও আমার মুখে হাত দিছে। ভুক্তভোগী এই তরুণী জানান, আড়াই বছর ধরে প্রেমিক নূরনবী হাসান মেহেদীর সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গভীর হলে নিয়মিত প্রেমিকের ডাকে সাড়া দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। এরই মাঝে প্রেমিক ঢাকা থেকে বাড়িতে আসলে শারীরিক সম্পর্ক করার জন্য এই তরুণীকে চাপ দেন। দেখা করতে না চাইলে তাকে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দেন প্রেমিক মেহেদী। ছেলের নাম মোহাম্মদ নূরনবী হাসান মেহেদী। ও এর সাথে আমার সম্পর্ক আড়াই বছরের সম্পর্ক। ও আমার সাথে বিয়ে করার কথা বলে, আমার সাথে প্রতিনিয়ত দেখা করে, আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। 2 বছর যাওয়ার পর হঠাৎ একদিন আমার এসে বলতেছে যে আমার সাথে দেখা করে আমি ঢাকা চলে যাব, সে শারীরিক সম্পর্ক করবে। পরে আমি বললাম আমার বাসা থেকে ছেলে দেখতে আসছে, আমাকে এখন বিয়ে করো, নয়তো কিছু বলে যাও। সে বলে যে আমার কাছে তুমি সময় নাও, আমি তোমার বিয়ে করবো। আমি আমার জিগায় তোমার ছেলে পছন্দ হয়েছে, আমি কই হ্যাঁ হয়েছে, ক্যান্সেল করে দাও, আমি তোমার বিয়ে করবো। এগুলা বলে আমার সাথে দেখা করছে। তারপর বলতেছে আমি তোমার বিয়ে করবো না। পরে আমার সব জায়গা থেকে ও ব্লক করে দিছে। আর আমি ওর সাথে দেখা করতে যাইতে চাই না। ও ইদানিং আমার ইমোশনাল ব্ল্যাকমেল করে, জোর জবরদস্তি করে নিয়ে যায় ওখানে। ও ঢাকা থেকে আসে, ওর নানার বাসা আসে, আমার বাসার পাশে ওর আমার সাথে দেখা করে। আমি যাইতে চাই না, জোরপূর্বক নিয়ে যায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে, ধর্ষণ করে। 7-8 বার শারীরিক সম্পর্ক হয়েছে। আমাদের বাসার পাশে একটা বাজার আছে, ওখানে। হ্যাঁ, ঘুরতে তো যাই না। এই তরুণী জানান, ভালোবাসার চেয়ে তার দেহকে বেশি ভালোবাসতেন প্রেমিক মেহেদী। প্রায় 6 থেকে 8 বার তার সাথে শারীরিক সম্পর্কে জড়ান। প্রেমিককে নিজের সবকিছু উজাড় করে দেওয়ার পরেও মন ভরেনি প্রেমিকের। বিভিন্ন ছলনায় আবারও প্রেমিকার বাড়ির পাশেই বাজারে এই তরুণীকে ডাকেন মেহেদী। রাত 9:30টার দিকে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে এই তরুণী বাজারে গেলে সেখানেই জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মেহেদী। গতকাল ও আমারে সন্ধ্যার সময় নক দিয়ে বলতেছে যে আমি ঢাকা যাবো কালকে, আমার সাথে দেখা কর। তা আমি কইছি আমি দেখা করবো না, দেখা করলে ধরা পড়লে কপালে দুঃখ আছে, না তো বিয়া দিয়ে দেবে। তাই এটা আমি ম্যানেজ করে নিবো, তুই আমার সাথে দেখা কর। আমি যাইতে চাই না। অনেক কিছু বলার পর আমি গেছি। 9টায় তখন 30 বাজে আমারে বলছে ওখানে আসিও। আমার ফোনে চার্জ নাই, নক দিতে পারবো না। পরে গেছি, যে বলতেছে আমারে আমি তো কিছু করবো না, ও আমারে জোর জবরদস্তি করে রান্নাটা সরাইছে, শারীরিক সম্পর্ক করবে। আমি চিল্লাইতে ধরছি, ও আমার মুখে হাত দিছে। পরে হাতটা সরে আমি চিল্লাচিল্লি করছি, আব্বু এসে ধরছে ওরে। হ্যাঁ করছে তো। পরে আব্বু ধরছে। কতক্ষণ সময় লাগছে? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। পরে তারপর আব্বু আসছে, এসে ওরে ধরছে, ও পালাইছে। পরে দোলাবাড়ির মাঝে ওরে ধরছে। এরই মাঝে এই তরুণীর ডাক চিৎকারে সেখানে ছুটে আসেন এই তরুণীর বাবা। এরপর এই যুবক সহ তাদেরকে হাতে নাতে আটক করে। হাতে নাতে মেহেদীকে আটক করার পরেও মেহেদীর মামা জোরপূর্বক এই তরুণীর বাবাকে মারধর করে তাদের বাড়ি থেকে মেহেদীকে ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই তরুণী। ধরে এটা আটকে রাখছে। ওর আন্টি এসে বলে যে আমার ছেলেকে রাস্তায় ধরছে, এগুলো মিথ্যা কথা। ওর মামা এসে একটা লাঠি নিয়ে আব্বুকে মারতে গেছে, জোর জবরদস্তি করে আব্বুকে সরাই দিয়ে ওর ভাগিনাকে নিয়ে গেছে। আছে আটকে খালা হয়েছে মেয়েটা, সেনাটার খালা। এবার আমি মেয়েটাকে কামকে হাত দেই, আমি মেয়েটাকে হাত দেই না, হুজুর আমি ছেলে টানি ওয়াই ঠেলি দে, আমি বেগে টানি ওয়াই ঠেলি দে। এ করতে 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 করতে
কিছুক্ষণ পর ওনার যে ছেলের মামা ফোন দিয়েছে, দোকান থেকে গেছে, দোকান থেকে যেয়ে আমি বাড়ি থেকে একটা ঠেঙ্গা আনছে, ওই যে একটা গাছের ঠেলা আনছে, ঠেলা নিয়ে শিখিয়েছি কাছে আমার ভাগিটা কে মারছে রে, ভাগিনা আমার কে মারছে রে, আমার কিন্তু মারিবার আসতেছে, আসি কাম আবার ধরছে, আমার যাওয়া শ্বশুর না কান ধরিয়া নাড়িতে কাই নিয়েছে, নাড়িতে কাই নেওয়ার সাথে তারপর আসিয়া মোর হাত মোর ছেলে তো হাত ধরাই আছে, নিজের মামা আসিয়া নাড়িতে টানা কাই নিয়েছে, ওই অবস্থায় ওই ব্যাগে তো আসি আমার হাত কাল ছটকে দিয়ে সাটাকে সিঁড়ি দিয়ে সাটাটা কয় এগিয়ে ধরিয়ে এইটা দিয়ে ছেলেটা পার্কি দিল, ডিগ্রি বুদ্ধি পার্কি দিল, তারপর উনি গেল, তারপর আমরা আসলো, আসিয়ে মই সোজা আসিয়ে সে আমরা খুঁজলাম, সে আমরা খুঁজিয়ে বিচার দিলাম, সে আমরা কইলাম, সে আমি কাল আমরা দেখতেছি, সে এমন করে বসিল, এটা আলমার করে বসিল, ছেলের নানাক নিয়েছিল, ছেলের মামাক নিয়েছিল, বসি টসিয়ে আর 2টা বাজে প্রায় 1:30, সে এমন করে আমি বাড়ি যাই, আমি তো আমার ছেলে ব্যাগ লাগিয়ে দিয়েছি, ও ক আছে তোমরা থাকো। এই তরুণী জানান তার মান সম্মান ইজ্জত সবই শেষ করে দিয়েছে মেহেদী, এই সমাজ তাকে কখনোই আর ভালোভাবে গ্রহণ করবে না, তাই প্রেমিক মেহেদী তাকে বিয়ে না করলে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া তার আর কোনো রাস্তা নেই বলে জানান এই তরুণী। আমি তো এখন সমাজের কাছে কালারিং হয়ে গেছি, আমাকে তো এখন কেউ গ্রহণ করবে না, আমি ন্যায় বিচার চাই, নয়তো আমাকে বিয়ে করুক, আমি ওরা বিয়ে করতে চাই, ও যদি এখন আমার বিয়ে না করে আমি তো মামলা করছি, এখন থানায় যদি ন্যায় বিচার না দেয় আমি নিজের জীবন নিজেই শেষ করবো। ভুক্তভোগী এই তরুণীর মা জানান সন্ধ্যার পরে হঠাৎই দেখতে পান তার মেয়ে ঘরে নেই, এরপর মেয়ের ডাক চিৎকার শুনে বাড়ির পাশে বাজারে গিয়ে দেখতে পান মেহেদী তার মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। আমি মেয়ের মা, আমি কিছু জানি না, জানি ঘরে পাক করতে দেখি আমার মেয়ে ঘরে নাই, তারপরে শুনি ওই ছেলের কাছে গেছি, তারপরে আমি ছেলে মেয়ের সাথে বিয়ে চাই। বাবা কষ্ট করে শুনে এদি আছে না, এদি তো সরকারের উপরে সাইকেল আসলো বাবা, আমার মনে হচ্ছে চোর মনে হয়। আরে মত চোর চোর থেকে দই বাড়ি না ঢুকে দেখবেন।